সাম্প্রতিককালে আমরা ভিয়েতনাম বেড়াতে গেছিলাম। সেখানে হ্যালং বেতে আমরা একদিনের জন্য ক্রুজে ছিলাম। শিপটা ছোট হলেও খুব সুন্দর ছিল আর কোজি ছিল। সেখানে নানান রকম অ্যাক্টিভিটিস ছিল কো প্যাসেঞ্জার যারা যারা ইন্টারেস্টেড তাদের নিয়ে। এদের মধ্যে একটা ছিল এই স্প্রিং রোল বানানো। আমি এই সব জিনিস করতে বেশ ভাল লাগে বলে দৌড়ে চলে গেলাম ওদের কাছে। যিনি হোস্ট ছিলেন তিনি আমাদের দেখিয়ে দিলেন কিভাবে স্প্রিং রোল ওরা বানায়। আমাদের বাঙালিদের বা আমাদের ভারতীয়দের রান্না করাটা একটা বিশেষ কাজের মধ্যে পড়ে না, তাই জন্যে আমরা অভ্যস্ত বিভিন্নভাবে পটাপট রান্না করতে। এই হিসেবে ওরা যখন বলল যে প্রথমে এটি বানিয়ে উঠবেন, তাকে পুরস্কার কিছুই দেয়া হবে না, কিন্তু অভ্যর্থনা জানানো হবে। সেই জন্যে আমি লেগে পড়লাম স্প্রিং রোল বানাতে। খুব সহজেই বানিয়ে ফেললাম ওদের দেশের তৈরি স্প্রিং রোল। খেতে বেশ ভালো হয়েছিল। ওরা বলেছিল এটা ফ্রায়েডও হয়, আবার এরমভাবেও তৈরি করা যায় যেটা কাঁচা কাঁচা খাওয়া যায়। ওখানে যেহেতু রান্নার তেলের এইসব ঝামেলা করা সম্ভব নয়, তাই জন্যে কাঁচা অবস্থাটাই আমাদের করিয়েছিল। খেতে দুর্ধর্ষ হয়েছিল। এর সাথে ওরা ফিশ সস একটা দেয়, ফিশ সস যেটা ওরা দেয় সেটা ভীষণ ভালো। যে কোনো রান্নায় ওরা দেখলাম ব্লান্ট খাবারের মধ্যেও এই সসটা দিয়ে খায় বলে তার স্বাদ অন্যরকম হয়ে যায়। আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন স্প্রিং রোল বানানো। আমি ওখান থেকে এই রাইস প্লেট বা রাইস পেপার কিনে এনেছি। এখানেও স্প্রিং রোল একদিন বানাবো, তখন আপনাদের সঙ্গে নিয়ে অবশ্যই শেয়ার করব স্প্রিং রোল বানানোটা আরেকবার। আপনারা দেখুন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। চলুন এবার ঝটপট বানিয়ে ফেলি স্প্রিং রোল। রাইস পেপারের মধ্যে সুন্দর করে শ্রেডেড চিকেন, প্রন, বিফ, পর্ক যেটা আপনার পছন্দ, তার সাথে রাইস নুডলস, স্প্রিং অনিয়ন, ক্যারটস এইসব কাটা ছিল লম্বা লম্বা সরু সরু করে সুন্দরভাবে। এগুলো দিয়ে মুড়ে ফেললেই তৈরি হয়ে গেল স্প্রিং রোলের ভেতরের পুরটা। এরপর আপনি ভেজে খান কিংবা এরকমই কাঁচা কাঁচা খান। তার আগে রাইস পেপারটাকে একটু ময়েশ্চার করে নিতে ভুলবেন না। হালকা একটা ভিজে ন্যাকড়া দিয়ে যদি মুছে নেন, জিনিসটা মুড়তে সুবিধা হবে। এরপর মুড়ে নিয়ে ওই সসটা দিয়ে টপার টপ খেয়ে নিন। এই কাঁচা খেতেও যে কী স্বাদ আপনাকে কি বলবো। বাড়িতে পারলে অবশ্যই বানিয়ে ফেলুন। এই রাইস পেপার যেটা, এটা বানানোরও একটা ভিডিও আমি দিয়েছি। যদি চান আমায় বলবেন, আমি আবার দেবো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।